পশ্চিমবঙ্গে শুরু হলো আবার একটি নতুন প্রকল্প, যার নামকরণ করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। আর এই ক্যাম্প শুরু হবে 2 আগস্ট অর্থাৎ আজ থেকে। আর এই প্রকল্প চলবে 3 নভেম্বর 2025 পর্যন্ত। দুয়ারে সরকার ক্যাম্পের অধীনে থাকবে এই প্রকল্প। দুয়ারে সরকার প্রকল্পে আপনারা যেমনটি সুবিধা পেতেন, ঠিক একইভাবে আপনারা দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাবেন। সাথে সাথে এই প্রকল্পও থাকবে। দুয়ারে সরকার প্রকল্প আজ থেকে শুরু হয়ে গেছে। 3 নভেম্বর 2025 পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পের সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পও থাকবে। এখন এই নতুন প্রকল্পের উদ্দেশ্য কি, এই প্রকল্পের মাধ্যমে আপনারা কী সুবিধা পাবেন, সেটা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের পাড়া আমাদের সমাধান এই ওয়েবসাইট ভিজিট করবার পর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত, এই 3টে জিনিস নিয়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। বাংলার প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। 80,000-এর বেশি বুথব্যাপী এই উদ্যোগ। কোনো পাড়া আর পিছিয়ে থাকবে না। আপনার বুথের 10 লক্ষ টাকা কিভাবে ব্যয় করা হবে তা আপনি ঠিক করতে পারবেন। আপনার পাড়া আপনার অগ্রাধিকার, আপনার সিদ্ধান্ত। অর্থাৎ এই 10 লক্ষ টাকা আপনার বুথে কোন কোন খাতে ব্যবহার করা হবে সেটার সিদ্ধান্ত কিন্তু এখন আপনি নিজেই দিতে পারবেন। বাংলা জুড়ে 27,000 প্লাস এপিএস ক্যাম্প। একসাথে আসুন, আপনার বুথের ভবিষ্যৎ গড়ে তুলুন। এই আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে বুথ অনুযায়ী কাজের যে সিদ্ধান্ত হবে, সেই কাজ শুরু হবে 90 দিনের মধ্যে। নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে রূপায়িত হবে এই কাজ। এখন এই ক্যাম্প আপনার পাড়ায় কোথায় হবে সেটা কিন্তু আপনি নিজের থেকে চেক করতে পারবেন। চেক করবার জন্য পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ফাইন্ড মাই ক্যাম্প বলে একটি অপশান রয়েছে। এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। আপনার পাড়ায় কোথায় ক্যাম্প হবে সেটাকে চেক করবার জন্য ফার্স্ট আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা ফার্স্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে এসি অর্থাৎ আপনাদের অ্যাসেম্বলি যেটা রয়েছে, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের অ্যাসেম্বলিটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ব্লকের আন্ডারে যতগুলো বুথ রয়েছে প্রত্যেকটি বুথের ডিটেলস কিন্তু নিচে আপনারা দেখতে পাবেন। প্রথমে রয়েছে বুথ, 3টে করে বুথ নিয়ে একটা করে ক্যাম্প কিন্তু অনুষ্ঠিত হবে। এই বুথের ঘরে আপনারা দেখতে পাবেন প্রথমেই অ্যাসেম্বলির নেম এবং যে 3টে বুথ নিয়ে একটি ক্যাম্প হবে সেই 3টে বুথের নাম এখানে দেওয়া রয়েছে। এরপরে ডান পাশের দিকে দেখুন ক্যাম্প ডেট, অর্থাৎ এই 3টে বুথ নিয়ে কোন ডেটে ক্যাম্পটা অনুষ্ঠিত হবে সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এই 3টে বুথের ক্যাম্প কোথায় হবে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ভেন্যু বলে যে অপশানটা রয়েছে এই অপশানে কিন্তু দেওয়া রয়েছে ক্যাম্পটা কোথায় হবে। চাইলে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড অনুযায়ী এটাকে চেক করতে পারেন। যদি আপনারা গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড অনুযায়ী চেক করতে চান তাহলে এই অল অপশানের উপর ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নামটাকে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে কয়েকটা বুথ রয়েছে প্রত্যেকটি বুথের ডিটেলস আপনি নিচে এখানে দেখতে পাবেন। কোন ডেটে কোন ক্যাম্প অনুষ্ঠিত হবে, কোন জায়গায় অনুষ্ঠিত হবে তার ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। চাইলে কিন্তু আপনারা বুথ ওয়াইজ কিন্তু চেক করতে পারেন। যদি বুথ ওয়াইজ চেক করতে চান, বুথ ওয়াইজ চেক করবার জন্য বুথের নিচে যে অল অপশান রয়েছে এই অল অপশানের উপর ক্লিক করবেন। অল অপশানের উপর ক্লিক করবার পর আপনার যে বুথ রয়েছে সেই বুথটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাহলে বুথের নাম সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস শো করবে। কটা বুথ নিয়ে আপনাদের এই ক্যাম্পটি হবে সেই বুথের নাম আপনি এখানে দেখতে পাবেন, ক্যাম্পের ডেট আপনারা এখানে দেখতে পাবেন এবং এই ক্যাম্পটা কোন জায়গায় হবে সেটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। এই ক্যাম্প সম্বন্ধে কিংবা এই ক্যাম্পে অংশগ্রহণ করবার পর আপনাদের কোনো মতামত কিংবা অভিযোগ জানানোর থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু জানাতে পারবেন। এর জন্য এই ওয়েবসাইটে দেখুন একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি এই হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন অথবা আপনারা মেল করতে পারেন। মেল করবার জন্য নিচে যে মেল আইডিটা রয়েছে এই মেল আইডিতে আপনারা আপনাদের মতামত কিংবা অভিযোগটাকে জানাতে পারবেন। সাথে সাথে আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।